হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এবার আমার রিভিউ করতে যাচ্ছি ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য সিজন 3 হইচই ওটিটি প্ল্যাটফর্মে আজকের ডেটে মানে 24 ডিসেম্বর 2025 চলে এসছে। ডিউরেশনের কথা যদি বলি, 2 ঘন্টা 46 মিনিট এই ওয়েব সিরিজের ডিউরেশন। তো কেমন লাগলো দেখুন, এটা সত্যজিৎ রায়ের অ্যাডাপ্ট করা হয়েছে সত্যজিৎ রায়ের লেখা থেকে। নিঃসন্দেহে সেটার কোনো দিয়ে কোনো কথা হবে না। ডিরেক্টেড বাই কমলেশ্বর মুখার্জি, আমার যথেষ্ট প্রিয় একজন ডিরেক্টর এবং যথেষ্ট ভালো। ডিউপির কাজ ভালো এবং জঙ্গলকে এখানে যেভাবে শ্যুট করা হয়েছে, যেভাবে দেখানো হয়েছে, সেটা খুব ভালো লেগেছে। কিন্তু কেমন হলো দেখুন, রয়্যাল বেঙ্গল রহস্য কিন্তু যে আর 5টা গল্পের মতো নয় যেখানে খুন হবে, তার একটা মিস্ট্রি সলভ হবে, কি করে খুন হলো। সেই ব্যাপারটা এখানে অবশ্যই একটা মানে একটা খুন হয়, এক্স্যাক্টলি সেটা খুন হয় কি হয় না সেটা জানতে হলে অবশ্যই আপনাদের এই সিরিজটা দেখতে হবে। কিন্তু কোথাও গিয়ে না সিরিজটা না আমাকে না একটু বোরিং ফিল করেছে। এটাকে অলরেডি 2 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে শেষ করাই যেত। 15 ঘন্টাকে মানে প্রায় অনেকটা স্ট্রেচ করা হয়েছে, সেটার কোনো দরকার ছিল না। তো এখানে ফেলুদা চরিত্রে যথারীতি টোটা রায় চৌধুরী ফাটিয়ে অভিনয় করেছে, কিন্তু তার চুলের যে ব্যাপারটা, তাকে দেখে কোথাও আমার মনে হচ্ছে সে বোধহয় উইক পড়ে আছে, এরকম একটা ব্যাপার। জটায়ু চরিত্রে অভিনয় করছে অনির্বাণ চক্রবর্তী এবং অবশ্যই তপসের চরিত্রে কল্পন মিত্র, যথেষ্ট ভালো তার অ্যাক্টিং। এবং কিছু কিছু কমিক টাইমিং রয়েছে এখানে অনির্বাণ চক্রবর্তীর, সেগুলো রীতিমতো ফাটাফাটি একটা জায়গায় রয়েছে। যে সে যেখানে মানে মৈতোষ বাবুর যে বড় দাদা যে একটু তার যে মাথায় গন্ডগোল রয়েছে, তার কিছু কিছু ডায়লগ শুনে এবং সে যে হঠাৎ করে ঘরের মধ্যে চলে আসে, তখন তার তখন যে অভিব্যক্তি, সেই জায়গাগুলো মানে আমার বেশ ভালো, মানে বেশ ভালো লেগেছে। কিছু জায়গায় আমি বেশ হেসেছি। এবং সত্যিকার অর্থে কিন্তু অনির্বাণ চক্রবর্তী অ্যাজ এ অ্যাক্টর হিসেবে খুবই ভালো। মানে তার অ্যাক্টিং স্কিল নিয়ে কোনো কথা হবে না। তার মানে সে রীতিমতো জমিয়ে রেখেছে, মানে সেখানে ঠিকঠাক রয়েছে। এবং টোটারা চৌধুরীকে কিন্তু ফেলুদা হিসেবে যথেষ্ট মানিয়েছে, সেটা সবথেকে বড় কথা। তার অ্যাজ এ ফেলুদার যে একটা পার্সোনালিটি রয়েছে, সেটা কিন্তু টোটারা চৌধুরীর মধ্যে রয়েছে, যার জন্য বেশ ভালো লাগে। এবং মৈতুষ বাবু যে ক্যারেক্টারটা এখানে প্লে করেছে চিরঞ্জিত চক্রবর্তী, বেশ ভালো। এছাড়াও তো শঙ্কর দেবনাথ রয়েছে, প্রতীক দত্ত রয়েছে, দীপঙ্কর দেব আর এখানে চিরঞ্জিতের দাদার ভূমিকা অভিনয় করছে। সে একটু মানে পাগলাটে ধরনের তার একটা ক্যারেক্টার এখানে সে এখানে প্লে করেছে, যথেষ্ট ভালো। এডিট নিয়ে কোনো কথা হবে না, কালার প্যালেট ভালো, একটা সিনেমাটিক একটা অ্যাপ্রোচ রয়েছে। কিন্তু তারপরেও রয়্যাল বেঙ্গল রহস্য কিন্তু এমন স্টোরি নয় যে সেটাকে প্রায় 3 ঘন্টার কাছাকাছি টাইমে নিয়ে যেতে হবে। সেই জায়গাটায় কিন্তু তারা অনেকটা স্ট্রেচ করেছে, মানে আমার কিছু জায়গা বড্ড বোরিং মনে হয়েছে। এবং সেটা কিন্তু সেটা না করলেই পারতো। মানে এই স্টোরিটা কিন্তু অ্যাকচুয়ালি সেরকম স্টোরি নয়, ফেলুদার আর 5টা গল্পের থেকে অনেক অনেক আলাদা। কাজে সেটাকে যদি শর্ট এবং ক্রিস্পি করা হতো, আমার বোধ হয় ফার ফার বেটার হতো, কিন্তু সেটা কিন্তু করানো হয়নি। তো যাই হোক, হইচইয়ের কাজ এবং এটা ভালো দিনেই রিলিজ হয়েছে 25 কালকে। কালকে ভালো ভালো সিনেমা আসছে, তার আগে আজকে ডেটে হইচই ওটিটি প্ল্যাটফর্মে চলে যান। ফেলুদার গোয়েন্দাগিরি সিজন 3 রয়্যাল বেঙ্গল রহস্য দেখে দেখে আসুন। আশা করি সিজন 4-এ তারা এমন কিছু একটা গল্প নিয়ে আসবে যে গল্পটা আরও জমজমাট হবে। সেটা একটু লেন্থে বড় হোক, কিন্তু গল্প চাই। সত্যি চাই, সব গল্পই ভালো, কিন্তু তার মধ্যেও কিন্তু একটু মানে একটু বেশি মিস্ট্রি, একটু বেশি মাথা ঘামাতে হচ্ছে, অনেকগুলো 2-3টে খুন হচ্ছে, বা ফেলুদা প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ছে, বা ফেলুদাকে হুমকি দেওয়া হচ্ছে, জটায়ু খুব ভয় ভয় পাচ্ছে। সেই ব্যাপারগুলো থাকলে বেশি ভালো। এবং একটা জিনিস এখানে আমার খুব ভালো লাগলো, যে অ্যাকচুয়ালি এই গল্পগুলো কিন্তু তোপসে লেখে। তা কাজেই কিছু কিছু ঘটনা ঘটছে, তোপসে সেটা ডায়েরিতে লিখে রাখছে। এই জায়গাটাকে কিন্তু আমার বেশ ভালো লেগেছে। কিছু কিছু জায়গায় একটু চেঞ্জেস আনা হয়েছে, সেগুলো খুব খুব ভালো। সেগুলো কমলেশ্বর মুখার্জি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে তিনি তো খুব ভালো মাপের বড় একজন ডিরেক্টর। তিনি জানেন যে কীভাবে ফেলুদার গল্পকে যাতে দর্শক খুব ভালো মতো বুঝতে পারে, যাতে কোনো অসুবিধা না হয়। যারা রয়্যাল বেঙ্গল রহস্য যারা স্টোরিটা পড়েননি, তারা প্লিজ পড়ে নেবেন। কারণ একটা সত্যজিৎ রায়ের গল্প মানে ছোট বড় সবার জন্য, 8 থেকে 80 সবারই কিন্তু পড়া উচিত আমার মতে। তা যাই হোক, সব মিলিয়ে আমি বলবো যে ফেলুদার গোয়েন্দাগিরি রহস্য আমার মোটামুটি ভালোই লেগেছে। একটু স্ট্রেচ মনে হয়েছে, কিন্তু তারপরে বলবো ভালো লেগেছে। এবং ফেলুদার যে ক্যারেক্টারটা প্লে করেছে টোটারায় চৌধুরী, কোনো কথা হবে না। এখানে টাইটেলে আমি কদিন ধরে দেখছি যে টোটারায় চৌধুরীর আগে তার আগে একটা পুষ্পক না কি এরকম একটা নাম সে ইউজ করছে। আমি জানি না সে এই নামটা কেন ইউজ করছে, আগে তো সে এই নামটা কখনো ইউজ করতো না। তো যাই হোক, এছাড়া বিজিএম ঠিকঠাকই রয়েছে, এডিটও ঠিকঠাক আছে। একটু বেশি স্ট্রেচ মনে হয়েছে, আমি এই কথাটা বারবার বলছি এই কারণে, কারণ আমার এতটা লেন্থ
বাজেটটা বাড়ালেই যে জিনিসটা ভালো হবে তার কোনো মানে নেই। অল্পর মধ্যেও কিন্তু জিনিসটা করা যায়, যাই হোক, সেটা কোনো কারণে হয়েও ওঠেনি। তো এটাই ছিল আমার ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য রিভিউ। যদি আপনাদের আমার চ্যানেলটা ভালো লাগে থাকে, লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলকে। ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে। এবং ভুটানের এপারে শ্যুট করা হয়েছে, শ্যুটটা কিন্তু খুব সুন্দর মতো করা হয়েছে। টিল দ্য সিটিউন, টাটা, লাভ ইউ, বাই বাই, অ্যান্ড গুড নাইট।